আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত ক্লাসে কি শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই? চলো তো দেখি আমাদের বন্ধুদের মনে আছে কিনা। দেখো, আমাদের বন্ধু মিনা বলছে হাতে রেখে বিয়োগ করা শিখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিক মনে করতে পেরেছে। আমরা গত ক্লাসে হাতে রেখে বিয়োগ করা শিখেছিলাম, তাই না? বন্ধুরা, গত ক্লাসে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। চলো তো বাড়ির কাজগুলো আমাদের বন্ধুরা করেছে কিনা। তোমরা তো করেছোই। আচ্ছা, আমাদের তো বাড়ির কাজগুলো এরকম ছিল, তাই না? উত্তরগুলো মিলিয়ে দেখতে হবে না? চলো দেখি। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। দেখো, আমাদের বন্ধু রেজা 1 নম্বরটি করেছে। 46 থেকে 27 বিয়োগ করে রেজা 29 হবে বলছে। চলো তো বন্ধুরা, আমরা উত্তরটি মিলিয়ে দেখি সঠিক হয়েছে কিনা। রেজা কি করেছে দেখো, 46 থেকে 27 বিয়োগ করার জন্য দশকের দল থেকে একটি দশের দল একক স্থানে সরিয়ে নিয়ে এসেছে। তাহলে রেজার কত হলো? 16। 16 থেকে 7 বিয়োগ করে রেজা 9 পেয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে, তাই না? তারপরে রেজা কি করেছে, এখানে দেখো একটি দশের দল দশক স্থান থেকে সরিয়ে নিয়েছিল। তাহলে কয়টি দশের দল রইল? 3টি। রেজা উপরে 3 লিখেছে। এবার রেজা দশক স্থানে 3 থেকে 2 বিয়োগ করবে। কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে কি বন্ধুরা 2 হয়? মিনা, তুমি কি করেছো? মিনা বলছে 46 থেকে 27 বিয়োগ করলে 19 হবে। মিনার উত্তর তো সঠিক হয়েছে। 3 থেকে 2 বিয়োগ করলে তো 1 হয়, তাই না বন্ধুরা? তোমরা কি করেছো বন্ধুরা? তাহলে মিনা, তুমি কিভাবে করেছো? রেজাকে একটু বুঝিয়ে দাও তো। মিনা বলছে এককের স্থানে 6 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই দশক হতে 1 এককের ঘরে এনেছি। ফলে 16 থেকে 7 সমান 9 হলো। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9 হলো। হ্যাঁ, মিনা তো 9 লিখেছে। এরপর দশকের স্থানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। হ্যাঁ, তারপর তো মিনা 1 লিখেছে দশকের স্থানে, তাই না? তাহলে কি রেজা বুঝতে পারলো? রেজা কি বলছে দেখো তো। রেজা বলছে হ্যাঁ, মিনার উত্তর সঠিক হয়েছে। আমি 4 থেকে 2 বিয়োগ করেছিলাম। একটি 10 যে সরিয়ে নিয়েছিলাম, আমি সেটা ভুলে গিয়েছিলাম। দেখো বন্ধুরা, তোমরা যদি দশকের স্থান থেকে 10-এর দল সরিয়ে নাও, তাহলে কিন্তু অবশ্যই সেটা মনে রাখবে। তাহলে তোমাদের আর বিয়োগফল ভুল হবে না, সঠিকভাবে বিয়োগ করতে পারবে। ধন্যবাদ মিনা এবং রেজাকে। তাহলে বন্ধুরা, আর বাড়ির কাজগুলো তো আমাদের দেখতে হবে, তাই না? আচ্ছা, তারপরে রেজা 2 নম্বরটি করেছে 34 থেকে 16 বিয়োগ করে বিয়োগফল বলছে 18 হবে। তাহলে বন্ধুরা, চলো তো উত্তরটি সঠিক হয়েছে কিনা মিলিয়ে দেখি। হ্যাঁ, একক স্থানে উপরে রয়েছে 4, নিচে 6। 4 থেকে তো 6 বিয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে? দশকের স্থান থেকে একটি 10 আমি এককের স্থানে সরিয়ে নিয়ে আসলাম। তাহলে কত হলো? 10 আর 4 যোগ করলে 14। 14 থেকে এবার 6 বিয়োগ করতে হবে। তাহলে রেজা একক স্থানে 8 লিখেছে, সঠিক হয়েছে। এবার রেজা একটি 10-এর দল সরিয়ে নিয়েছিল, তাই না? তাহলে এখানে কত রইল? 2টি 10 রইল। তাহলে এখানে 2 লিখেছে। 2 থেকে এখন 1 বিয়োগ করতে হবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে তো 1 হবে। বাহ, চমৎকার! বিয়োগফল সঠিক হয়েছে, তাই না বন্ধুরা? 18 হবে। তোমাদের সাথে মিলেছে তো? দেখো বন্ধুরা, রেজা আরো একটি সমস্যার সমাধান করেছে। 45 থেকে 34 বিয়োগ করলে কত হয়? 11 হয়। কি বন্ধুরা, এটা তো খুব সহজ না? 5 থেকে 4 গেলে 1 থাকবে, 4 থেকে 3 গেলে 1 থাকবে। মজার বাড়ির কাজ দিয়েছিলাম। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে রেজা। মিনা বলেছে 61 থেকে 28 বিয়োগ করলে নাকি 33 হবে। কি বন্ধুরা, তোমাদের সাথে উত্তর মিলেছে? আমি একটু মিলিয়ে দেখি। আচ্ছা, 1 থেকে তো 8 বিয়োগ করা যাবে না, কি করব? হ্যাঁ, দশক স্থান থেকে একটি দশক সরিয়ে নিয়ে এসেছে। তাহলে 10 আর 1 মিলে কত হলো? 11। 11 থেকে 8 বিয়োগ করলে 3 হবে। চমৎকার! দেখো, একক স্থানে 3 লিখেছে।
আর এখানে তাহলে কয়টি রইলো? 5টি 10-এর দল রইলো। 5টি থেকে 2টি বাদ দিতে হবে। আচ্ছা, কত হবে? 3 হবে। বাহ, মিনা দশক স্থানে 3 লিখেছে। তাহলে কত হলো? 3 × 3 = 33। চমৎকার, মিনার উত্তর সঠিক হয়েছে। সবাই খুব সুন্দর করে বাড়ির কাজগুলো করেছে। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা বিয়োগ সংক্রান্ত আরো অনেকগুলো সমস্যার সমাধান করব। আজকে কিন্তু আমরা মজার মজার খেলা খেলবো। দেখো বন্ধুরা, আমার কাছে অনেকগুলো রং পেন্সিল রয়েছে। আমি এগুলো গণনা করে দেখছি কয়টি রং পেন্সিল আমার কাছে আছে। দেখো, আমি গণনা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10টি পেয়ে গেলাম। তাহলে 10টি দিয়ে একটি 10-এর দল তৈরি করে নেই, তাহলে কিন্তু গণনা করতে অনেক সহজ হয়। দেখো, আমি 10টি রং পেন্সিল দিয়ে একটি 10-এর দল তৈরি করে নিচ্ছি। আমার একটি 10-এর দল তৈরি হয়ে গেল। আমি এখন কি করব? আবার গণনা করব। আমার একটি 10-এর দল আমি রাখছি। আর রয়েছে 1 2 3 4 5, আরো 5টি একক পেন্সিল রয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, একটি 10-এর দল আর 5টি একক পেন্সিল কত হলো বলো তো? হ্যাঁ, 15। 1 10 5 15। বাহ, তোমরা তো চমৎকার গণনা করতে পারো। তাহলে বন্ধুরা, আমি আমার হাতের এই দেখো 15টি রং পেন্সিল থেকে 8টি রং পেন্সিল বাদ দিতে চাচ্ছি। কি করব বলো তো? 15টি রং পেন্সিল থেকে যদি আমি 8টি রং পেন্সিল সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে করব? আমার একক স্থানে কত রয়েছে? 5টি, আর দশক স্থানে রয়েছে একটি 10-এর দল। আমি যদি এই 5টি থেকে 8টি সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কি পারবো বন্ধুরা? পারবো না। আমার কিন্তু এই 10-এর দলের সাহায্য লাগবে, তাই না? তাহলে বন্ধুরা, আমি 10-এর দল ভেঙে আমি 10-এর একক 10টি রং পেন্সিল পাচ্ছি, তাই না? তাহলে এখন আমার কত হলো? 15 হলো। দেখো, আমি আরেকবার গণনা করছি। আমার কাছে তাহলে কয়টি রং পেন্সিল আছে এখন? 15টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমার কাছে কয়টি রং পেন্সিল রয়েছে বন্ধুরা? 15টি রং পেন্সিল রয়েছে। এখন আমি খুব সহজেই এই 15টি রং পেন্সিল থেকে 8টি রং পেন্সিল বাদ দিতে পারবো। তাহলে বন্ধুরা, চলো তো আমি এই 15টি রং পেন্সিল থেকে 8টি রং পেন্সিল সরিয়ে নিই। তাহলেই আমার বের হবে আর কয়টি রং পেন্সিল আমার হাতে থাকলো। তাহলে আমি 15টি থেকে 8টি সরিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। আমি 8টি রং পেন্সিল সরিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এখন আমার হাতে আর কয়টি রং পেন্সিল রইল? একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7। বাহ, চমৎকার। দেখো, আমার হাতে আর 7টি রং পেন্সিল রয়েছে। তাহলে আমরা 15 থেকে 8 বিয়োগ করতে হবে কিভাবে শিখে নিলাম। চলো আমরা একটু বোর্ডে করে দেখি। দেখো, আমি 15 থেকে 8 বিয়োগ করব। 15 আমি স্থানীয় মান অনুসারে সাজিয়ে লিখলাম এবং একক স্থানে 8 লিখলাম। এবার আমি বিয়োগ করব। বন্ধুরা, আমি কি করেছিলাম? দেখো, আমার দশক স্থানে রয়েছে 1 10 আর এককের স্থানে রয়েছে 5 একক।
5 থেকে 8 বিয়োগ করতে পারছিলাম না, মনে আছে? কি করেছিলাম? আমি দশক স্থান থেকে একটি 10 অর্থাৎ দশক সরিয়ে নিয়ে এসেছিলাম। তাহলে এখানে আমার আর কিছু থাকলো না, তাই না? এবার দেখো আমার কতটি হলো? 15টি। 10 আর 5 মিলে হলো 15টি। 15টি থেকে আমি 8টি বিয়োগ করব। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় বন্ধুরা? 7 হয়। দেখো আমি একক স্থানে 7 লিখলাম। তাহলে বন্ধুরা আমার দশক স্থানে তো আর কিছু রইলো না। তাহলে আমাদের বিয়োগফল কত বের হবে? 7। চমৎকার, তোমরা বুঝে গিয়েছো। তাহলে বন্ধুরা আমরা 52 থেকে 26 কিভাবে বিয়োগ করতে পারি বলো তো? দেখো আমি 52 আর 26 স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়েছি। তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় করো। দেখো আমি কিভাবে করছি। আমার একক স্থানে রয়েছে উপরে 2, নিচে 6। 2 থেকে তো 6 বিয়োগ করতে পারবো না। কি করব? হ্যাঁ, আমি দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নিয়ে আসলাম। তাহলে দশক স্থানে রইল 4 দশক। দেখো বন্ধুরা আমার একক স্থানে তাহলে কত হলো? 10 আর 2 যোগ করলে হয় 12। এবার খুব সহজেই আমি বিয়োগ করতে পারবো। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 হয়। আমি বিয়োগফলের একক স্থানে 6 লিখলাম। এবার কি করব বন্ধুরা? এবার দেখো দশক স্থানের উপরে রয়েছে 4, নিচে 2। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। এটা অনেক সহজ। তাহলে আমি দশক স্থানে 2 লিখলাম। তাহলে আমার বিয়োগফল কত বের হলো? 2 10 6 26। চমৎকার, আমার বিয়োগ করা হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? দেখো আমাদের বন্ধু মীরা বলছে বুঝতে পেরেছি। আশা করি তোমরাও সবাই বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আমরা 22 থেকে 15 কিভাবে বিয়োগ করব বলো তো একটু চিন্তা করে। আমরা প্রথমে উলম্বভাবে সাজাতে হবে। মিনা খুব ভালো একটা উত্তর দিয়েছে। চলো আমরা সাজিয়ে নেই। দেখো আমরা 22 এবং 15 স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিলাম। তারপর কি করব? রেজা বলছে 2 থেকে 5 বিয়োগ করতে হবে। রেজা বলছে 2 থেকে 5 বিয়োগ করা যায় না। হ্যাঁ তাই তো, যায় না তো। তাই দশকের ঘর থেকে 1 10 এককের ঘরে আনতে হবে। আচ্ছা, তাহলে দশকের ঘর থেকে 1 10 এককের ঘরে আনতে হবে। দেখো তো রেজা কিভাবে করেছে। রেজা দশকের ঘর থেকে 1 10 নিয়ে এসেছে। তাহলে কত হলো? 10 আর 2 মিলে হলো 12। 12 থেকে রেজা 5 বিয়োগ করেছে। বলছে 12 বিয়োগ 5 সমান 7 হবে। তাই একক স্থানে 7 লিখেছি। বাহ, রেজা দেখো একক স্থানে 7 লিখেছে। দশক স্থানে 1 বিয়োগ 1 সমান 0 হবে। হ্যাঁ, 1 থেকে 1 বিয়োগ করলে তো 0 হবে। তাহলে উত্তর কত হলো? 22 বিয়োগ 15 সমান 7। চমৎকার, রেজার উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা রেজা কিন্তু করতে পারছে। তোমরা পারছো তো? আচ্ছা মিনা বলছে আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে কি ব্লকের সাহায্যে বোঝাবেন? আচ্ছা, মিনা ব্লকের খেলা দেখতে চাচ্ছে। বুঝেছি আমি, চলো ব্লকের সাহায্যে দেখি তাহলে। দেখো বন্ধুরা আমি এখানে ব্লকের সাহায্যে সাজিয়েছি। আমার কয়টি ব্লক ছিল? 22টি, তাই না? 22টি ব্লক কিভাবে সাজাবো? দেখো একক স্থানে 2টি একক ব্লক রেখেছি, 1 2। আর দশক স্থানে 2টি দশের ব্লক রেখেছি। তাহলে দেখো তো বন্ধুরা আমি একটু গণনা করে দেখি। হ্যাঁ, একটি দশের ব্লক, 2টি দশের ব্লক। হ্যাঁ, 2টি দশের ব্লক। তাহলে কত হলো? 2 10 2 22, তাই না? আচ্ছা, আমি এখানে আবার 22 থেকে 15 বিয়োগ করার জন্য সাজিয়ে লিখেছি। এখন বলো তো বন্ধুরা আমি এই 22টি ব্লক থেকে কিভাবে 15টি ব্লক বিয়োগ করব? আমি প্রথমে এই যে একক স্থানে আমার 2টি ব্লক আছে, এই 2টি ব্লক থেকে আমি 5টি ব্লক বিয়োগ করব। না, পারবো না, তাই না? তাহলে কি করব? তাহলে আমি দশক স্থান থেকে দেখো একটি দশের ব্লক একক স্থানে সরিয়ে আনলাম। তাহলে দেখো একক স্থানে একটি দশের ব্লক রইল, তাই না? তাহলে আমরা এই অঙ্কটি করার সময় এভাবে করব। এই যে প্রথমে দশক স্থান থেকে একটি 10 সরিয়ে নিয়ে আসলাম। তাহলে এখানে কত রইল? এখানে রইল একটি 10।
এবার কি করব বন্ধুরা, দেখো তো একক স্থানে আমার কয়টি ব্লক আছে। চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, 12টি ব্লক রয়েছে, অর্থাৎ একটি 10-এর ব্লক আর দুইটি একক ব্লক। কত হলো? 12। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে এখন এই যে 10 আর 2 যোগ করে 12 পেলাম, 12 থেকে 5 বিয়োগ করতে পারি। হ্যাঁ, এখন আমি এখানে 12টি ব্লক থেকে 5টি ব্লক সরিয়ে নিব। দেখো আমি সরিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমরা একক স্থানে 7টি একের ব্লক পেয়েছি। তাহলে এখানে কত লিখবো বলো তো? বিয়োগফলের একক স্থানে 7 লিখবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের দশক স্থানে 1 থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমাদের দশক স্থানে একটি 10-এর দলের ব্লক রয়েছে। একটি 10-এর দলের ব্লক থেকে যদি আমি একটি 10-এর দলের ব্লক বিয়োগ করি, অর্থাৎ সরিয়ে নিই, তাহলে কত থাকবে? চলো তো দেখি। দেখো বন্ধুরা এখানে আর কোনো ব্লক নেই, তাই না? তাহলে বন্ধুরা আমরা 1 থেকে 1 বিয়োগ করলে কি পাচ্ছি? 0। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 7। কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের বন্ধু মীরা বলছে বুঝতে পেরেছি, বিয়োগফল 7 হবে। বাহ, চমৎকার! মীনাকে ব্লকের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরাও তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, আমাদের বন্ধু রেজাও বুঝতে পেরেছে। তোমাদের সবাইকে আমার ধন্যবাদ। বন্ধুরা তাহলে তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, বাড়িতে বসে তোমরা এই বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, কেমন? ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিরাপদে অবস্থান করো। আবার দেখা হবে। তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। Good morning students, how are you all? Welcome to my class. Today we will work on English for Today, Task 3, Unit 21, Lesson 3 to 5, ABC, Occupations, page number 43. Okay my dear students, let's start our class with Cocks Crow in the Morn rhyme. 1, 2, 3, start. Cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise. Early to bed and early to rise makes a man healthy and wealthy and wise. Very good. Okay my dear students, let's come to our topic. Today we will work on English for Today, Class 3, Unit 21, Lesson 3 to 5, ABC, Occupations, page number 43. Now my dear students, look at Activity A. Activity A, look and match. Write the correct word. Can you remember the pictures? Yes, I know you can remember. And the words. We know the words. What is it? Can you guess? Can you remember? Yes, you are absolutely right. Doctor. Repeat after me. Doctor. Doctor. Then, what is it? The word farmer. Very good. Can you find farmer in the picture? Yes, you are right. He is a farmer. Yes. And the word, what is it? Please try to remember. Yes, blacksmith. The word is blacksmith. Repeat after me. Blacksmith. Blacksmith. Very good. The last word, what is it? Yes, driver. The word is driver. Very good my dear students. Now please look at the pictures. Can you guess
What does they do? Okay. And you can see the numbers 1, 2, 3 and 4. Okay, let's start with picture number 1. Please look at the picture. What does she do? তোমাদের কি মনে আছে? উনি কি করেন? Yes, she helps people. Very good. So, she is a doctor. Very good. She is a doctor. Now, can you find out the words doctor from here? খুঁজে বের করতে পারছো? Where is doctor? Yes, you are right. Doctor is here. Okay. Now picture number 2. Can you guess? What does he do? বুঝতে পারছো উনি কি করে? Yes. He grows crops. Very good. He grows food for us. Yes. So, what is he? Yes, he is a farmer. Now the word, where is farmer? Where is farmer? Yes, farmer. So, what is he? He is a farmer. Very good. Now, picture number 3. Can you guess who is that person? What does he do? Can you remember? Yes, he makes things from metal. So, what is he? The word? Yes, the word is blacksmith. You are right. Blacksmith. Very good. Okay, now the last picture and picture number 4. You can see what is he doing? Yes, he drives a bus or a car or a truck like this. Okay, so he is a, yes, he is a driver. He is a driver. Very good. Okay, my dear students, now I'm giving you 1 minute. Write the words here. আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি। এই ঘরগুলোতে তোমরা সঠিক ওয়ার্ডটি লিখবে। ওকে? So, please start. Okay, my dear students, I hope you have completed. Very good. Okay, now my dear students, I'm going to write the words and you have to check with your book. Okay? Picture number 1. I hope you have written doctor. Yes. So, I'm going to write doctor here. The word doctor. And picture number 2. What you write? Yes, farmer. 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 Okay. Now picture number 3. Blacksmith. Black Smith. Okay. And the last one, picture number 4. What is it? Yes, the word is driver. The word is
driver. The word is driver. Doctor, farmer, blacksmith and driver. তুমি নিশ্চয়ই ঠিক এভাবেই লিখেছ? Very good. Okay, my dear students, let's go for activity B. Read and match. Number 1, a blacksmith. Can you remember blacksmith? And what does he do? Now, look at the picture. What is he doing? Yes, he makes things from metal. Now, please find makes things from metal. So, you can find it, makes things from metal, and then match. Okay? So, we will match like this. A doctor. Can you remember? What does she do? Okay, let's look at the picture. What is she doing? She helps people. So, a doctor helps people. Let's find the words helps people. Where is it? Okay, we find it. Helps people. Helps people. Very good. So, we have to match a doctor with helps people. Then, a driver. So, what does he do? Okay, now please look at the picture. What is he doing? Yes, he drives a bus. He drives a bus. So, a driver drives a bus. A driver drives a bus. So, let's find it. Yes, drives a bus. Drives a bus. Very good. Now, the last word. A farmer. So, this is the picture and you can understand what does he do? Yes, he grows food. He grows food. A farmer grows food. So, grows food. We match a farmer grows food. Okay, my dear students. Now, please match in your book. I'm giving you 1 minute. Okay, my dear students, I hope you have completed. Yes. Now, please check. A blacksmith makes things from metal. And then, number 2, a doctor. A doctor helps people. Okay. And then, a driver. A driver drives a bus. A driver drives a bus. And the last one, a farmer. A
A farmer grows food. A farmer grows food. Okay, my dear students, I hope you have write it well. Okay, so please repeat after me the sentences. A blacksmith makes things from metal. A doctor helps people. A driver drives a bus. A farmer grows food. Very good, my dear students. Now look at activity C, pair work. Ask and answer. What do you see here? Yes. Two students are talking. Okay. Can you repeat the sentences with me? There are questions and answers. Do you know a farmer? Do you know a farmer? Yes, I do. Yes, I do. What does he do? He grows food. He grows food. Okay. Let's do it in a different way. Okay? Here is the picture of a boy and then picture of a girl. Okay. Now everyone, please repeat after me the question. Now please look at the question. Do you know a farmer? Do you know a farmer? Now, she answers, yes, I do. Yes, I do. Very good. Now, please repeat the question again. Do you know a farmer? Do you know a farmer? Answer, yes, I do. Yes, I do. Very good. Now, the next question. What does he do? What does he do? Then, she answers, he grows food. He grows food. Now, repeat after me the question. What does he do? What does he do? Okay, now the answer. He grows food. He grows food. Very good. তোমরা কি বুঝতে পেরেছো? How can you ask and answer? Yes, I know you can. Now, my dear students, please look at another thing. What can you see here? Okay, I say and then please listen to me carefully. Do you know a এরপর আমি ফাঁকা রেখেছি কেন বলো তো? Yes, you can add the name of any occupation here. Do you know a doctor? And you can say, do you know a teacher? Do you know a driver? Do you know a cobbler? Do you know a blacksmith? Like this. Okay? And another question. What does he or she do? Okay. You know the question, what does he do? Or what does she do? Yes. Okay, my dear students. Now, please practice with me. I will ask and you will give the answer. Do you know a teacher? Yes, I do. তাই তো বলেছো? Exactly. Now, the question. What does she do? Yes, your answer is she works at school. Very good, my dear students. Now, another question. Do you know a cobbler? Okay, yes, I do. That's your answer. Okay, now, what does he do? Yes,
He mends shoes. He mends shoes. Very good. Now, my dear students, can you do it with your parents or your sister or your brother? I know you can do it. আমি জানি তোমরা অবশ্যই এভাবে প্রশ্ন করে উত্তর দিতে পারবে। তাহলে বাসায় কাজটি করবে। তোমার মা, ভাই, বোন অথবা বাবা যেই থাকে তার সাথে। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা কি শিখলাম বলো তো? We know 4 words. The name of the occupations: doctor, farmer, blacksmith and driver. And then we match the name of the occupation with what he or she do. And then we practice 2 questions. And we also know how to give the answer. Okay, my dear students, it's time for your homework. So, for homework, you have to write the name of the occupations from activity A in your notebook. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের কি করতে হবে? Yes, পুরো পৃষ্ঠা ভরে তোমরা অ্যাক্টিভিটি A তে যেই অকুপেশনের নামগুলো দেওয়া আছে তা লিখবে এবং অবশ্যই স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। So my dear students, আমরা কেন বাড়িতে আছি তোমাদের নিশ্চয়ই মনে আছে? আমরা বাড়িতে আছি কারণ আমরা করোনা সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইছি। সো আমরা যখন বাড়ির বাইরে বের হব আমরা অবশ্যই মাস্ক পরে বের হব এবং অনেক লোকজন আছে এমন জায়গা থেকে দূরে থাকব। তাহলে সবাই ভালো থাকো, স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং। গুড বাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর তাই তো বন্ধুরা, তোমাদের মাঝে আমি আজকে আরেকটি পাঠ নিয়ে এসে গেছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার পাঠের সাথে যারাই যুক্ত হয়েছো তাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকের পাঠ প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় 6। বন্ধুরা, আমাদের আগের ক্লাসে নিশ্চয়ই মনে আছে তোমরা কি শিখেছিলে? তোমরা ভগ্নাংশ সম্পর্কে কিছু জেনেছিলে। আজকের পাঠেও আমরা ভগ্নাংশ সম্পর্কেই আরো নতুন কিছু জানবো। তাহলে চলো বন্ধুরা, তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের আজকের পাঠ ভগ্নাংশ। শুরুতেই ভগ্নাংশ কাকে বলে আমরা সেটি একটু দেখে নেই। চলো, কোনো বস্তু থেকে সমান ভাগে ভাগ করা প্রত্যেকটি অংশকে ভগ্নাংশ বলে। আমরা আগের পাঠে এটি জেনেছি। দেখো, এখানে একটি আপেল আছে। এই আপেলটিকে আমরা সমানভাবে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন যদি আমি এই আপেলটির প্রতিটি অংশকে বলি কতটুকু, নিশ্চয়ই তোমরা বলতে পারবে এর প্রতিটি অংশ হচ্ছে 4 ভাগের 1 অংশ, আর এটাই হচ্ছে একটি ভগ্নাংশ। এবার চলো ভগ্নাংশ কত প্রকার সেই জিনিসটি আমরা আরেকবার দেখে নিই। ভগ্নাংশ 3 প্রকার। কি কি সেগুলো? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 3টি ভগ্নাংশের নামও আরেকবার দেখে নিলাম। এবার চলো আমরা প্রকৃত ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ দেখে নিই। চলো বন্ধুরা, বোর্ডে দেখো এখানে দেয়া আছে কিছু সমহর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশ। এই পাশে দেয়া আছে কিছু, ওই পাশেও কিছু দেয়া আছে। আমরা এখানে যোগ করব আর এ পাশের গুলোতে আমরা বিয়োগ করব। চলো তাহলে আমরা এই যোগ এবং বিয়োগগুলো করে নেই। দেখো বন্ধুরা, এই যে প্রথম অংশটি
এখানে দুটি ভগ্নাংশেরই কিন্তু হর সমান। তাহলে আমরা যেহেতু সমান হর, এখানে আমরা লিখব একটি হর 8 এবং উপরে যে লব রয়েছে 5 এবং 2 যোগ করে আমরা উপরে বসাবো। 5 এবং 2 যোগ করলে হয় 7। তাহলে আমরা একটি নতুন ভগ্নাংশ পেলাম। এই কাজগুলো কিন্তু তোমরা তোমাদের পূর্বের ক্লাসে শিখেছো। চলো আমরা এই যোগটি করি এবার। এখানেও দেখো দুটি ভগ্নাংশেরই হর সমান 6, তাই আমরা পাশে এই নিচে লিখব 6 এবং উপরে কি আছে 2 3। 2 এবং 3 যোগ করে আমরা পাই 5, তাহলে আমরা লিখব উপরে 5। যোগ করে আমরা আরেকটি ভগ্নাংশ পেলাম। যোগের পালা শেষ, এবার চলো বিয়োগ করি। দেখো বন্ধুরা, এই যে এখানে দুটি ভগ্নাংশেরই হর কিন্তু সমান, তাই এই যে দুটি ভগ্নাংশের হর 9 থেকে আমরা একটি 9 এখানে নিচে লিখব। আর উপরে কি আছে 8 3, আমরা 8 থেকে 3 বিয়োগ করব। 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5, এটি আমরা উপরে লিখব। বিয়োগ করে আমরা পেয়ে গেলাম নতুন একটি ভগ্নাংশ। এবার এই বিয়োগটি দেখো, এখানেও কিন্তু দুটি ভগ্নাংশের হরই সমান। দুটি ভগ্নাংশেই হর হিসেবে আছে 7, তাই আমরা নিচে এখানে লিখব 7। আর উপরে কি আছে 5 2। 5 থেকে আমরা 2 বিয়োগ করব। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, আমরা উপরে লিখব 3। বন্ধুরা দেখো, খুব সহজেই আমরা সমহর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেখে নিলাম। প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ দেখে নিলাম। এবার আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ। চলো দেখি আমরা। চলো এবার আমরা কিছু সমহর বিশিষ্ট অপ্রকৃত ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখে নেই। এই যে দেখো, এখানে কিছু যোগ এবং এখানে কিছু বিয়োগ দেয়া আছে। ভালোভাবে দেখো, এখানে প্রতিটি ভগ্নাংশই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। চলো আমরা যোগ এবং বিয়োগের কাজগুলো করে নিই। দেখো, এখানে এই দুটি ভগ্নাংশের হর একই, দুটি 4। আমরা এখন এখান থেকে একটি 4 লিখব। তারপর উপরে আছে 9 6, আমরা এখন এই 9 আর 6 যোগ করে এখানে উপরে লিখব। 9 আর 6 যোগ করলে হয় 15। তারপর এবার নিচের ভগ্নাংশগুলো দেখো, এখানে আছে এই যে দুটি ভগ্নাংশেরই হর সমান 5, তাই আমরা এর জন্য নিচে লিখব 5। আর উপরে আছে 6 8, এই 6 এবং 8 আমরা যোগ করে এই উপরে লিখব। 6 আর 8 যোগ করলে হয় 14। আমরা যোগের কাজটি শেষ করে নিলাম। এবার দেখো বিয়োগের পালা। এখানে দুটি ভগ্নাংশের হর সমান 3, আমরা এখানে নিচে একটি 3 লিখব। আর উপরে আছে 8 4, আমরা 8 থেকে 4 বিয়োগ করব। 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, আমরা এটি এই উপরে লিখব 4। তারপর নিচে দেখো, এখানেও দুটি ভগ্নাংশের হর সমান 6, তাই আমরা এখানে নিচে একটি 6 লিখব। আর উপরে আছে 9 7, এই 9 থেকে 7 বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, আমরা এখানে উপরে 2 লিখব। দেখলে কত চমৎকার ভাবে আমরা সমহর বিশিষ্ট কিছু অপ্রকৃত ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখে নিলাম। যেহেতু এই বিষয়গুলো তোমরা তোমাদের পূর্বের শ্রেণীতেই শিখেছিলে, তাই আমি খুব সহজেই এই বিষয়গুলো তোমাদের করে দেখালাম। এবার চলো আমরা কিছু মিশ্র ভগ্নাংশের যোগ আর বিয়োগ দেখে নেই।
চলো বন্ধুরা, মিশ্র ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এই যে দেখো, এখানে একটি যোগ দেয়া আছে আর এখানে একটি বিয়োগ দেয়া আছে। আমরা এখানে প্রথমে একটু দেখি। দেখো বন্ধুরা, মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। আমরা এখন সেই কাজটিই করব। এখানে কি আছে? 1 সমস্ত 8/5। আমরা এর আগেই শিখেছি কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। আমরা কি করব? আমরা এই 8 এবং 1 গুণ করব, তারপর এই যে উপরের লব আছে সেটি যোগ করে দেব। দেখো বন্ধুরা, 8 1 গুণে 8, তার সাথে আমরা যোগ করব 5। 8 এবং 5 যোগ করলে হয় 13। এবার আমরা কি করব? আমরা যে 13 পেলাম সেটি দাগের উপরে ঠিক এভাবে লিখব আর নিচে সেই হরটি লিখব। তারপর আমরা পাশে যোগ চিহ্ন দিব। ঠিক এই মিশ্র ভগ্নাংশটিকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব এভাবে। 8 3 গুণে 24, সাথে 2 যোগ করলে হবে 26। উপরে লিখব 26 আর নিচে লিখব 8। দেখো, এখন কিন্তু খুব সহজেই আমরা লিখতে পারি। এখানে দুটি ভগ্নাংশেরই হর সমান 8। আমরা কি লিখব? একটি 8 লিখব। আর উপরে আছে 13 26। 13 এবং 26 যোগ করে আমরা এই উপরে লিখব। 13 26 যোগ করলে হয় 39। তাহলে আমরা খালি ঘরে কি লিখব? এখন খালি ঘরে আমরা লিখব উপরে 39, নিচে 8। ঠিক এভাবে। দেখো, যোগ করে আমরা আরেকটি নতুন ভগ্নাংশ পেলাম। এবার চলো বিয়োগের পালা। যোগের মতো করেই আমরা এখানেও দেখছি দুটি মিশ্র ভগ্নাংশ আছে। আমরা মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেই। চলো তাহলে আমরা কি করব? 9 এর সাথে 4 গুণ দিব। 9 4 গুণে 36, সাথে এই 4 যোগ করব। 36 এবং 4 যোগ করলে হবে 40। আমরা লিখব উপরে 40 আর নিচে লিখব এই 9। তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব। পাশের এই ভগ্নাংশটিকেও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আমরা কি লিখব? 9 2 গুণে 18। 18 এর সাথে 4 যোগ করলে হবে 22। আমরা উপরে লিখব 22 আর নিচে এই 9 লিখব। দুটি ভগ্নাংশের হর সমান, তাই আমরা নিচে একটি 9 লিখব। এরপর 40 থেকে 22 বিয়োগ করব। 40 থেকে 22 বিয়োগ করলে হবে 18। আমরা উপরে লিখব 18। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা খালি ঘরে উপরে লিখব 18, নিচে লিখব 9। ঠিক এভাবে 18 9। বন্ধুরা, আমরা সমহর বিশিষ্ট কিছু প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ দেখেছি, কিছু অপ্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ দেখেছি, এবং এখানে আমরা দেখেছি কিছু মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ। আমার বিশ্বাস তোমরা এখন খুব সহজেই এই কাজগুলো করতে পারবে। অবশ্যই পারবে। এবার চলো আমরা একটি সমস্যা সমাধান করি। এই যে সেই সমস্যা, এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে 5/3 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? চলো আমরা এই কাজটি তোমাদেরকে ছবিতে করে দেখাচ্ছি। এখানে দেখো, আমরা একটি স্কেল নিলাম। স্কেলটি কি রকম দেখো? এই যে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 মিটার, আবার 1 থেকে 2 পর্যন্ত গেলে হবে 2 মিটার। আমরা এই 1 মিটারকে কিন্তু সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক এখানেও তাই। কেন 5 ভাগে ভাগ করে নিয়েছি? দেখো, এখানে কিন্তু দুটি ভগ্নাংশের হর হচ্ছে 5। এবার আমরা এই স্কেলের উপর ফিতাগুলো রাখব। দেখো, প্রথম ফিতা আছে 5/3 ভাগ। তাহলে আমরা একটি ফিতা
ঠিক 3 ঘর পর্যন্ত নিয়ে রাখবো। এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর এই পর্যন্ত রাখবো। দেখো, যেহেতু এখানে দুটি ফিতা একত্র করার কথা বলা আছে, তার পরের ফিতাটি আমরা এর পাশে রাখবো। এখানে কতটুকু দেয়া আছে? 5 ভাগের 4 ভাগ। আমরা আরেকটি ফিতা ঠিক এখান থেকে শুরু করে 4 ঘর পর্যন্ত আরেকটি ফিতা রাখবো। দেখো, আমি 4 ঘর গুনে দেখাচ্ছি। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ঠিক এই পর্যন্ত আরেকটি ফিতা আমি এই ফিতার পাশে রাখবো। ঠিক এভাবে। দেখলে তো, দুইটি ফিতা আমি পাশাপাশি রাখলাম। এবার আমরা যদি ঘরগুলো গণনা করি তাহলে কি পাবো? চলো দেখি। ঘরগুলো গণনা করে দেখি, চলো। এই যে আসো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। আমরা কয়টি ঘর পেলাম? 7 ঘর। এই 7 ঘর আমরা উপরে লিখব, দাগ দেব। আর আমরা প্রতি মিটারকে কত ভাগ করেছিলাম? 5 ভাগ। এটিকে আমরা নিচে লিখব। তাহলে দুটি ফিতা একত্র করে ঠিক এই দৈর্ঘ্যের একটি ফিতা পাবো, যার লব হবে 7 এবং হর হবে 5। আমরা ছবির সাহায্যে এই কাজটি সহজে করে ফেললাম। চলো এবার আমরা গাণিতিকভাবে এই সমস্যাটি সমাধান করে দেখি। দেখো, এখানে আছে 5 ভাগের 3 মিটার, এখানে আছে 5 ভাগের 4 মিটার, এবং এই দুটি দৈর্ঘ্যের ফিতা আমরা একত্র করব, তার মানে আমরা যোগ করব। তাহলে আমরা লিখব 5 ভাগের 3 যোগ 5 ভাগের 4। এখানে দেখো, দুটি ভগ্নাংশের হরই সমান, তাই আমরা এখান থেকে একটি 5 নিলাম। উপরে আছে 3 4, এই দুটি আমরা এখন উপরে যোগ করব। 3 যোগ 4, তারপর আমরা নিচে লিখলাম 5 আর যোগ করে পেলাম 7। বন্ধুরা, আমরা এর আগেও খুব সহজেই দেখেছি কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করতে হয়। এখন আমরা গাণিতিকভাবে করে দেখালাম এবং চিত্রের সাহায্যেও করে দেখালাম। দেখো, আমাদের ফলাফল কিন্তু মিলে গেল। তাহলে আমরা কি পেলাম? এই দুটি দৈর্ঘ্যের ফিতা যোগ করে আমরা ঠিক এই দৈর্ঘ্যের একটি ফিতা পাবো। চলো বন্ধুরা, এরকমই আরেকটি সমস্যা আমরা সমাধান করি। এখানে আছে 1 সমস্ত 5 ভাগের 2 মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? চলো এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখে নেই। এই যে ঠিক আগের মতোই আমরা আরেকটি স্কেল নিলাম, যেখানে 0 থেকে 1 পর্যন্ত 1 মিটার, 1 থেকে 2 পর্যন্ত গেলে হয় 2 মিটার, এবং এই 0 থেকে 1 পর্যন্ত 1 মিটারকে আমরা সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমাদের ভগ্নাংশের হর হচ্ছে 5। এখানেও আমরা সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। চলো এবার আমরা এই স্কেলের উপর আমাদের ফিতাগুলো বসাবো। দেখো বন্ধুরা, এখানে একটি মিশ্র ভগ্নাংশ। এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 মিটার, তাই আমরা প্রথমে 1 মিটার দৈর্ঘ্যের একটি ফিতা বসালাম। আমরা যেহেতু একত্র করব, তাই এই ফিতার পাশে আমরা আমাদের বাকি দৈর্ঘ্যের ফিতাগুলো বসাবো। এখান থেকে পূর্ণ সংখ্যার 1 মিটার বসালাম। এবার আমরা 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ আরো 2 ঘর পর্যন্ত লম্বা একটি ফিতা বসাবো, ঠিক এভাবে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশের যতটুকু দৈর্ঘ্যের ফিতা ছিল তা বসালাম। এবার আমরা এই 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের ফিতা তার পাশে বসাবো, অর্থাৎ আরো 4 ঘর। দেখো বন্ধুরা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই 4 ঘর পর্যন্ত আমরা আরেকটি ফিতা বসাবো, ঠিক এভাবে। আমরা পাশাপাশি ফিতাগুলো বসালাম। এবার আমরা ঘরগুলো গুনে কিন্তু বলে দিতে পারি এই ফিতাটির দৈর্ঘ্য কত। চলো আমরা ঘরগুলো গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10
11। তাহলে আমরা ঘর গণনা করে পেলাম 11। দাগ দিব, এরপর নিচে লিখব 5। তার কারণ আমরা প্রতি মিটার দৈর্ঘ্যকে সমান 5 ভাগ করে নিয়েছি। বন্ধুরা, আমরা আমাদের নতুন ফিতার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তোমরা ভালোভাবে দেখলেই বুঝবে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেও দেখাতে পারি। দেখো বন্ধুরা, এই যে 11, এখানে এই 5 কয়বার আছে? ঠিক ধরেছো, 2 বার। তাই আমরা লিখব 2। এরপর আমরা নিচের এই 5টি নিচেই লিখব। 11-র মাঝে 5 2 বার বসার পর আরো রয়ে যাবে 1, সেটি আমরা এখানে উপরে লিখব। ঠিক এভাবেই আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করে দেখাতে পারি। তাহলে আমরা এমন একটি চিহ্ন দিতেই পারি, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের একটি পরিমাণ এই মিশ্র ভগ্নাংশের পরিমাণের সমান। চলো বন্ধুরা, আমরা এই কাজটি গাণিতিকভাবে এবার করে দেখাই। আমরা তো চিত্রের সাহায্যে দেখে নিলাম, এবার আমরা গাণিতিকভাবে এটি কিভাবে করব। আমাদের কাছে আছে 1/5/2 আর আছে 5/4। ফিতা দুটি একত্র করার কথা বলা আছে, তাই আমরা যোগ করব। এবার এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেই। কিভাবে করব? 5 1 গুণে 5 সাথে 2 যোগ হবে, যোগ করে বসবে 7, আর নিচে এই 5 বসবে, পাশে যোগ, আর এই 5/4 এখানে লিখব। দুটি ভগ্নাংশের হর সমান, তাই আমরা এখানে লিখব 5, আর উপরে আছে 7 4, এই দুটি আমরা যোগ করব। যোগ করে আমরা পাই নিচে 5, আর উপরে 7 এবং 4 যোগ করে পাই 11। দেখো বন্ধুরা, গাণিতিকভাবে আমরা যা ফলাফল পেয়েছি, আমরা চিত্রের সাহায্যেও ঠিক একই ফলাফল পেয়েছি। বন্ধুরা, এভাবে তোমরা আরো নতুন নতুন সমস্যার সমাধান করতে পারবে। আমার বিশ্বাস এই সমস্যাগুলো সমাধান তোমরা খুব ভালোভাবেই বুঝেছো। চলো এবার আমরা এই নতুন দুটি সমস্যা সমাধান করি। এখানে কি আছে দেখো, এখানে আছে দুটি মিশ্র ভগ্নাংশ। আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। 3 2 গুণে 6, 6 আর 1 7, নিচে 3 যোগ 6 1 গুণে 6, 6 আর 1 যোগ করলে 7, নিচে 6। এখানে দেখো দুটি ভগ্নাংশের হর ভিন্ন, আমরা দুটি ভগ্নাংশের একই হর করে নিব। তার জন্য আমরা কি করব? 3 কে আমরা 6 এ রূপান্তর করব। সেজন্য আমাদের 3 কে 2 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা হর এবং লব উভয়কেই 2 দিয়ে গুণ করে নিব। 7 2 গুণে 14, 3 2 গুণে 6, আর পাশে রইল এই ভগ্নাংশ। এখন দেখো দুটি ভগ্নাংশের হর সমান, তাই আমরা আগের মতোই এখন সহজেই করে নিতে পারি। 14 যোগ 7 যোগ করে আমরা পাই নিচে 6, উপরে 21। দেখলে চমৎকার ভাবে আমরা যোগটি করে নিলাম। এবার চলো বিয়োগের পালা। এখানেও একই রকম মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। 3 3 গুণে 9, 9 আর 2 যোগ করলে হবে 11, নিচে 3 বিয়োগ 12 1 গুণে 12, সাথে 5 যোগ করলে হবে 17, নিচে 12। এই ভগ্নাংশটিরও হর সমান নয়, তাই আমরা এই ভগ্নাংশগুলোরও হর সমান করে নিব। তার জন্য কি করব? আমরা 3 কে 12 তে রূপান্তর করব। সেজন্য আমাদের 3 কে 4 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা হর এবং লব উভয়কেই 4 দিয়ে গুণ করে এখানে লিখব। 11 4 গুণে 44, 3 4 গুণে 12। ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে
যোগ ও তোমরা এই কাজটি তোমাদের খাতায় সমাধান করে নিবে এবং বিদ্যালয় খুললে অবশ্যই তোমার শিক্ষককে এটি দেখাবে। তাহলে বন্ধুরা, আজকের পাঠে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।